প্রশ্নের বিশ্লেষণ করি। কাঠগড়ায় কোন পক্ষকে দাঁড় করাতে চাচ্ছেন? এটা কি বর্তমান সরকারকে, নাকি যারা করছে এবং যেসব দলের লোকজনরা করছে তারাই প্রধান আসামি হিসেবে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন? এটা হতে পারে না যে আমার দলের লোক গিয়ে এই কাজটা শুরু করে দিবে এবং তারপর পুলিশ এসে তাকে ধরবে। সরকার যেটা করছে না, সরকারকে করতে বাধ্য করার জন্য যা যা করা দরকার সেগুলো করা উচিত। প্রশ্ন হচ্ছে সেগুলি কি তারা করছে? হ্যাঁ জনাব লেফটেন্যান্ট কর্নেল মোতাহার হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই। মব জাস্টিস নিয়ে কথা হচ্ছিল, আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং বাকি দুইজন যে সহ আলোচক তাদেরকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ। আমি আজকে প্রথমবারের মতো আপনার এই অনুষ্ঠানে হাজির হয়েছি এবং আমি কথা শুনছিলাম যিনি অত্যন্ত বিচক্ষণভাবে বিশ্লেষণ করছিলেন বর্তমান যে চলমান মব জাস্টিস সে সম্পর্কে। আসলে এক একটা সাবকন্টিনেন্ট এক একটা কালচার নিয়ে তো বেড়ে ওঠে। আপনি যদি কোনো সভ্য জগতে দেখেন, আপনি কানাডা দেখেন, আমেরিকা দেখেন বা অন্যান্য দেশগুলোতে দেখেন, সেই সমস্ত দেশগুলোতে কিন্তু এই ধরনের মপতন্ত্র দেখতে পাবেন না। কিন্তু আবার যদি ভারতের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান বা এই ধরনের দেশ আফ্রিকার দিকে তাকান, দেখবেন যে এগুলা এগুলোই মনে হয় একটা স্টাইল বা পদ্ধতি, এভাবেই চলছে। কিন্তু যেটা চলছে সেটা চলতেই থাকবে তাও না, আবার যেটা চলছে না সেটা চলবে না তাও না। এটার বিশ্লেষণ হচ্ছে যে খারাপ কিছু যদি চলতে থাকে সেটা বন্ধ হওয়া উচিত, আর ভালো যদি কিছু না হয়ে থাকে সেটা শুরু হওয়া উচিত। তো আমরা এখন কি করব? এখন 5ই আগস্ট থেকে যেটা শুরু হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে কিছু কিছু জিনিস হয়েছে। সেটা হচ্ছে জনরোষের বহিঃপ্রকাশ ছিল, যদিও সঠিক না, তবু মেনে নেওয়ার মতো একটা উপায় ছিল। কিন্তু আজকে 10 মাস পরে যেটা হচ্ছে সেটা বোধহয় মেনে নিতে কষ্ট হয়। কারণ তাহলে এটা থামবে কোথায় গিয়ে? আমি সাম্প্রতিক সময়ে কিছু বিশ্লেষণ শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের। তার মধ্যে একটি বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো হুম। তারাও কিন্তু বলার চেষ্টা করেছে যে এগুলা আগে হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। হুম। আমার কাছে একটু অবাক লাগে যে যখন নাকি সংস্কারের কথা হচ্ছে এবং যে সংস্কার হওয়াটা ওনারাও মেনে নিচ্ছেন, অর্থাৎ এই দলটিও মেনে নিচ্ছেন, তাদের শীর্ষ নেতা জনাব তারেক রহমান ইনিও বলছেন, কিন্তু হুম। তাহলে কেন তার দলের লোকেরা এই কাজগুলো করবে? শুরুটা তাহলে করবে কে? কারণ এক জায়গা থেকে তো শুরু হতে হবে। এটা আবার আরেকটা জিনিসও সুতরাং আছে যে তার দলের লোকেরাই তো সবচেয়ে বেশি সাফারার। গত 15 বছর একমাত্র বাংলাদেশে যদি সাফারার হয়, একমাত্র বলবো না, দুঃখিত, কয়েকটি দলের মধ্যে অন্যতম তারা, এরপরে আছে জামাত ইসলামী। তো যাদের দ্বারা তারা নিগৃহীত হয়েছে, যাদের দ্বারা তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের যখন বিচারের সম্মুখীন করা হচ্ছে না, এটা যখন তারা দেখতে পাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এরকম কি বলবো এটাকে, দীর্ঘদিনের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবার সম্ভাবনা থাকে কিনা, এই দায়টা যদি আমি হিসেব করতে বলি, আপনাকে দিতে বলি, তার দায়টা আসলে আহ, সবশেষে কার উপরে গিয়ে পড়ে? আজকে যদি সরকার তাদের ভূমিকা প্রকৃতভাবে পালন করতো, তাহলে হয়তো এই মব জাস্টিসের প্রয়োজন হতো না। এভাবে দেখার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই আছে, কিন্তু হুম। এই জন্য তো এটা হতে পারে না যে আমার দলের লোক গিয়ে এই কাজটা শুরু করে দিবে এবং তারপর পুলিশ এসে তাকে ধরবে। এই হুম। ধরনের কাজ করাটা আমি অন্তত সঠিক মনে করি না। সরকার যেটা করছে না, সরকারকে করতে বাধ্য করার জন্য যা যা করা দরকার সেগুলো হুম। করা উচিত। প্রশ্ন হচ্ছে সেগুলি কি তারা করছে? তারা এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা একটু যদি আমরা প্রশ্নের বিশ্লেষণ করি। কাঠগড়ায় কোন পক্ষকে দাঁড় করাতে চাচ্ছেন? এটা কি বর্তমান সরকারকে, নাকি যারা করছে এবং যেসব দলের লোকজনরা করছে তারাই প্রধান আসামি হিসেবে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন আপনার মনের বিচার, মানে আদালতে, বা আপনার বিশ্লেষণের আদালতে? আমি কাউকেই প্রধান আসামি বলবো না। আমি বলবো আমার কি দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে সরকারের উপর চাপ প্রয়োগ করা, পদক্ষেপ গ্রহণ করা আমার তরফ থেকে, যেন সরকারের কাজগুলো করে এবং যেগুলো করলে পরে সরকার বাধ্য হবে সেই কাজগুলো করা। আর সরকারের দায়িত্ব হচ্ছে যে আমাকে বলবে তারপরে আমি করব, এটা সঠিক না। তারও তো কাজ আছে, উনিও তো জানেন যে কি করলে কি করতে হয় বা কিভাবে কি করবে, ওনারা এমন তো কি মনে জানেন। করেন কিনা এটা যে আসলে এরকম একটা বিষয় হতে দেয়া হচ্ছে? এটাও এখানে একটা পলিটিক্যাল একটা বিষয় কি অনেকেই মনে করে। আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখি অনেকে মনে করে না, এই সরকার চাচ্ছে বিএনপি এগুলি করুক, জামাত ইসলাম এগুলি করুক, করলে পরে তাদের জনপ্রিয়তা কমবে, এরপরে দেখা যাচ্ছে যে অন্যরা একটা সুযোগ পাবে। এই ধরনের বিষয় আনার চেষ্টা করছে অনেকে বিশ্লেষণের মধ্যে। আপনার এই কথাটার সাথে আমি সহমত পোষণ করি। এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
সেটা হচ্ছে যে আমি চাই যে এটা হোক, এবং এতে করে কিছুটা জনপ্রিয়তায় ধস নামক, এটা হতে পারে। এটা এইটা উঠিয়ে দেওয়া যায় না, কারণ রাজনীতি তো রাজনীতি, অর্থাৎ বিভিন্ন দিক খেয়াল রেখে তো এই কাজগুলো করা হয়। কিন্তু তার মানে এই না যে সরকার এই কাজটা তারপরেও করা উচিত না। সরকারের নিজের থেকে উদ্যোগ নেওয়া উচিত যেন এই কাজগুলো না হয়, যতটুকু হয়েছে ততটুকুই থাক। আপনি সাম্প্রতিক সময় দেখবেন যে মব জাস্টিস কিছুটা কমে এসেছিল। জাতীয় পার্টির নেতা জিএম কাদের সাহেবের বাসায় রংপুরে যখন নাকি হামলা হলো, তখন সেনাবাহিনী তাদের যে আহ, বৈধ ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে সেটা প্রয়োগ করে সেটাকে থামাবার চেষ্টা করলো, এবং কিছুটা প্রশমিত হয়েছিল। এবং এরপরে একটু সময় যাচ্ছিল যে এই ধরনের মব জাস্টিস তৈরি হচ্ছিল না। সাম্প্রতিক সময় যেটা দেখলাম, ওনার অপরাধ আছে, অপরাধীর অপরাধ আমরা অবশ্যই বিচার করব, কিন্তু অপরাধীর অপরাধ বিচার করতে গিয়ে নিজেই যদি অপরাধে জড়িয়ে পড়ি, তাহলে এখন কার বিচার করব? অপরাধের না অপরাধীর? নাকি অপরাধকে দমাবার জন্য যারা অপরাধ তৈরি করছে তাদের? সেই ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং আমি বিশ্বাস করি যে যে জিনিসটা হয়ে এসছে, অর্থাৎ অবশ্যই এই মব ইনজাস্টিস, আমার পূর্বের আলোচক যেটা বলে গেলেন, বহুদিন থেকেই চলছে, কোথাও তো থামতে হবে। তো যেহেতু সংস্কারের কথা আমরা 5ই আগস্টের পরে বলছি, এখন আমাদের কারো না কারো এটা উদ্যোগ নেওয়া উচিত। আর এই উদ্যোগটা এখন বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের তরফ থেকে আসা উচিত, এবং তার সাথে অন্যান্য যারা বাম ডান বিভিন্ন অন্যান্য সংগঠনগুলো আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, জামাত ইসলাম সহ বাকিরা, তাদেরকে এই উদ্যোগটাকে সমর্থন করা উচিত। তাহলে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যেটা শুরু হয়নি সেটা শুরু হবে, আর যেটা শুরু হয়েছিল তার শেষ হওয়াটা হয়তো দেখতেও পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর মুস্তাফা সরোয়ার, আপনার কাছে যেতে চাই। দুজনের কথা শুনলেন। আসলে দায়ের দেবার ক্ষেত্রে আমরা কতটুকু আসলে নিজেরা সচেতন হতে পেরেছি, এটাও একটি বড় প্রশ্ন। কারণ আমরা জনগণ যদি এভাবে মনে করি যে না আমাদের হাতে বিচার তুলে নিতে হবে, সেখানে শুধুমাত্র কি আমরা রাজনৈতিক দলকে আর সরকারকে আর বিচার বিভাগকে দায় দিলে হবে? আমরা নিজেরা কতটুকু আসলে আসলে পরিবর্তিত হতে পেরেছি, এটা একটি বড় প্রশ্ন। না, মুস্তাফা আমি সরোয়ার। আসলে যে আমার যে দুই সহ আলোচক, তাদের কথা আমি খুব লক্ষ্য করে শুনেছি। ওনাদের সঙ্গে আমি অলমোস্ট একমত। এবং মানে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক আমার শুভেচ্ছা রইল। আহ, আসলে এই যে কেসটা, আহ, মানে এ কে এম নুরুল হুদাকে আমি পার্সোনালি চিনি। হুম। আমার একটু সিনিয়র, একই কলেজে আমরা লেখাপড়া করেছি। হুম। এমনকি ওই দেশের ভাইস মার্শাল নূর খানের, উনি যখন আসছিলেন লঞ্চে 1971-এর কোরবানির ঈদের আগে আগে, তখন কিন্তু আমি কোরবানি কিংবা মানে রেগুলার ঈদ, তখন আমি কিন্তু বগা বন্দরে আমি সবাইকে অর্গানাইজ করে ওই লঞ্চের ডেমনস্ট্রেশন করেছিলাম তার এগেনস্টে, এবং হুদা ভাই আমার সঙ্গে জয়েন করছিলেন। আহ, আহ, মানে ওনার ব্যাপারটা যেটা কেস, সেটা তো আলাদা, কিন্তু ওনাকে যে অপমান করা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, যে দ্যাট ইজ এ পার্ট অফ দ্য মবোক্রেসি।